হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। খুব একটা ভালো বলবো না, কারণ শরীরটা আমার খারাপ। সকাল সকালই দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি বাবা, আমি, তোমার দাদাভাই আর আমার ভাই মিলে চলে যাচ্ছিলাম জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। মানে জামাই ষষ্ঠীর কেনাকাটা বলতে মানে জামাই ষষ্ঠীতে কী কী রান্না হবে বাজারঘাটগুলো করতে। তা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছিলাম, তখন বাজে ৫টা। তো তাড়াতাড়ি চলে এসেছিলাম মার্কেটে, কারণ আমরা পাইকারি দোকানে এসেছিলাম। আর এটা গেছিলাম দমদমের পাতিপুকুর বলে একটা জায়গা আছে, ওই জায়গায় গেছিলাম। দেখো এখানে কত চিংড়ি মাছ, ভেটকি মাছ, মানে কত রকমের কত কি বিক্রি হয়, মানে কত ধরনের মাছ বিক্রি হয়। তা বাবা বলেছিল যে এখান থেকে কিছু কিনবো না, চল ওখানে যাবি, যে যেটা খাবি আমাকে বলবি, আমি সেটা কিনে দেবো, এরকম বাবা বলেছিল। তা আমি বললাম ঠিকই আছে। তো এই জন্য বাবা এখানে ইলিশের দাম করছিল। আমি বললাম বাবা ইলিশ মাছ খাবো না, খেলে ভেটকি মাছ খাবো। মানে এটা তোমার দাদাভাই বলেছিল যে আমি ভেটকি খাবো, ইলিশ তো মাছ খাওয়াই হয়, তাই ভেটকি মাছ খাবো। তা ভেটকি মাছের দাম টাম করা হচ্ছিলো, ইলিশ মাছের দাম করে এসে তারপর আমরা বললাম কাঁকড়াটাকে নিয়ে নিই, কারণ অত বড় মানে অত বড় মানে মার্কেটের মধ্যে কাঁকড়া কারোর কাছে ছিল না। এই ছোট ছোটই কাঁকড়া পেয়েছিলাম, যেটা নদীর কাঁকড়া বলা হয়। কি করব, বাধ্যতামূলকভাবে নিতে হবে, কারণ কাঁকড়া খেতে খুবই ভালোবাসে তোমার দাদাভাই, আমি খুবই ভালোবাসি কাঁকড়া আর চিংড়ি খেতে। সেই জন্য আগে কাঁকড়াটা নিয়ে নিচ্ছিলাম, কারণ সবাই মিলে বেছে নিয়ে নিচ্ছিল। তাই আমরা এখানে তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি আমাদের ভেটকি মাছটা নেওয়া হয়ে গেছিলো, যেটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই ভিড় হয়েছিল। তাই এখানে এই দাদাভাইগুলো বসেছিল, মানে মাছ কেটে দেবে, সেই হিসাবে ওরা কিলো হিসাবে পয়সা নিচ্ছিল। সে যাই হোক, বাড়িতে নিয়ে গেলে ঝামেলা, কাটবে কি করে, এরকম একটা ব্যাপার থাকে। তাই সেই জন্য আমি বললাম কেটেই নাও বাবা, বলে বাবা এখানে দাঁড়িয়ে কেটে নিচ্ছিল, আর আমি এক সাইড দিয়ে ভিডিও করছিলাম। আর ওই দাদাভাইটা বলছিল যে ভিডিও করছিল তাহলে আমাদেরকেও একটু নিও। যাই হোক, মাছগুলোকে কেটে গুছিয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে সেই সময় মনে হলো যে সকালবেলা তো এসেছি, কিছু খাওয়া হয়নি, তাহলে কি খাওয়া যায়। তো তোমার দাদাভাই বলছিল মদনের পরোটা খাবে, তাই আমি বললাম হ্যাঁ খাবো। তা বলে চলো খাওয়া যাক। তাই আমি বললাম ঠিক আছে চলো, বলে এখানে এরা গল্প করছিল আর এখানে অর্ডারগুলো দিয়ে দিয়েছিল। তা আমি হাতে করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে হাত পা ধুয়ে তারপরে তোমার দাদাভাই ঢুকছিল হাত পা ধুয়ে, আর আমরা বললাম তাড়াতাড়ি করে খেয়ে নিই, নইলে বেলা হয়ে যাচ্ছে, আবার মাম্মাকে তো নিয়ে আসিনি, দেরি হয়ে যাচ্ছে, ও উঠে কাঁদবে, কারণ ও ঘুমাচ্ছিল, আমরা পালিয়ে এসেছিলাম মাকে বলে, মানে আমার শাশুড়ি মাকে বলে চলে এসেছিলাম। আর এখানে আমার বোন ঘুম থেকে উঠেছিল, আমার বোনকে বলছিলাম কত কি নিয়েছে মাছ ফাছ, বলছে এত দাম দিয়ে কেন নিয়ে এসছিস। আমি বললাম না না রে, আমরা এখান থেকে নিচে অনেক কমে পেয়েছি। তা এখানে খাওয়া দাওয়া করে তারপরে মাকে বললাম মাছগুলো আর কাঁকড়াগুলো সব ঢালো। তাই যা যা নিয়ে এসেছিলাম মা এগুলো ঢেলে ঢেলে গোছা, মানে গামলিতে ঢালছিল, কোনোটা ব্যাগের উপরে ঢালছিল, এরকম করছিল। তোমার দাদাভাই বলছিল এই ক্যাংড়াগুলো বাবা নিয়েছো, এর একটা দেড়ও নেই, এরকম একটা বলছিল। তা বাবা বলছে কি এই কাঁকড়াগুলো কিরকম করে ভাঙতে হয় জানো, বলছে মাকে বলছে কেন কিরকম করে, বলে এই দেখো এরকম প্লাস দিয়ে এরকম করে চাপ মারলে ভেঙে যাবে। তা মা বললো হ্যাঁ আমি বটি দিয়েই কেটে নেবো, বলছে না বটিতে কোথায় লেগে যাবে, তুমি এরকম করেই কাটবে। তাই সেই জন্য বাবা একটা একটা করে ধরেও ভেঙে ভেঙে দেখাচ্ছিল। আর এদিকে মাছগুলো আনা হয়েছিল, আমি মাকে বললাম তুমি মাছটা আগে ঢালো, কারণ কাটা হয়েছে অনেক আগে, তাই বলছে কাঁকড়াটা পরে কাটা হবে, আগে তুমি মাছটা ঢেলে নাও। তারপরে বাবা কি করলো, মাছটা নিয়ে গামলির মধ্যে ঢেলে দিল। বাবা কাতলা মাছ আর ইলিশ মাছ নেবে বলছিল, আমরা বললাম যে না আর কিছু নিতে হবে না, কারণ এত মাছ এমনি খেতে পারবো না, বেকার বেকার একদিন এত আইটেম আর এত কিছু খাওয়া সম্ভব নয়, তাই বললাম করতে হবে না। তারপরে কি করলাম, ওইগুলোকে ঢালার পর মা কি করলো চিংড়িগুলোকে ঢেলে দিচ্ছিল, বললো চিংড়ি মাছ নিয়ে এসছি বেশি করে, দেখো কিরকমভাবে তোমরা রান্না করবে, বাদ বাকি যদি না বেশি রান্না না করতে পারো বা যদি খেতে না পারো কিছুটা রেখে দেবে। আমি বললাম ঠিকই আছে, এতটা মাছ রান্না করার কোনো দরকার নেই, বলে আমি একটু মাছ কেটে দিচ্ছিলাম। মিস্টার নানি পাগলি, দেখো একদম মুখটা দেখি মাছ খাচ্ছে।
এখানে তোমার দাদাভাই ইয়ার্কি মারছিল, কারণ আমি মাছ কাটছিলাম আর মা, মাছ বলতে সরি ওই চিংড়ি কাটছিলাম আর মা এদিকে কাঁকড়াগুলো কেটে নিচ্ছিল। তারপরেই 9টা বেজে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আমি আবার বাড়ির দিকে চলে আসছিলাম, কারণ গেছিলাম অনেক সকালে। তারপরে আবার মাম্মাকে নিয়ে রেডি, আবার স্নান টান করে গুছিয়ে মাম্মাকে নিয়ে আবার বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম। আর এখানে বিকেলে খুব মেঘলা করেছিল, মানে বৃষ্টি হবে। মাম্মাকে মাদের বাড়ি রেখে দিয়ে আমরা গেছিলাম জুডিওতে, যেখানে তোমার দাদা ভাইয়ের, মানে তোমার দাদা ভাইকে মা পয়সা দিয়েছিল যে ওর পছন্দ মতো ও জিনিস কিনে নেবে। তাই ও এসেছিল জুডিওতে, বলে এর কালেকশনগুলো খুব ভালো, আমি এখান থেকেই নেব। তাই বললাম ঠিকই আছে, তোমার যেটা পছন্দ তুমি তাই করো। এখানে আমার জন্য জিনিস দেখছিল, তোমার দাদাভাই নেওয়া হয়ে গেছিল। ছেলেদের জিনিস কি আর দেখাবো, তাই মেয়েদের কালেকশনগুলো একটু দেখাচ্ছিলাম আর নিজেও দেখছিলাম। এখানে কুর্তিগুলো দেখছিলাম, বাট কুর্তিগুলো ভালো ছিল কিন্তু অনেকটাই লং ছিল। তাই তোমার দাদাভাই বলছিল নাও এই সাদাটা নাও, হোয়াইটটা খুবই ভালো লাগছে, কারণ আমি হোয়াইট একটু বেশি পরি। তা আমি বললাম না এত লং নেওয়া যাবে না, বলে আমি আর নিইনি। তারপরে ওখান থেকেই বেরিয়ে পড়েছিলাম, কারণ বৃষ্টি আসছে বলে, বৃষ্টি তখন পড়ছিল, অলরেডি বৃষ্টি পড়ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ মাম্মাটা বললাম না মাদের কাছে রাখা আছে। তাই তাড়াতাড়ি করে তোমার দাদাভাই আর আমি বেরিয়ে চলে গেছিলাম। আমি বলেছিলাম লস্যি খাবো, ওই লস্যি হচ্ছে ভাঁড়ে করে দেয় আর খুব সুন্দর প্রপার একদম গাঢ় মতো মানে ওখানে দেয়। তা বলছে চলো আমি তোমাকে খাওয়াবো, এখানে হচ্ছে ফেমাস দোকান। তাই আমাকে এখানে খাওয়াতে নিয়ে এসেছিলো, কারণ আমার বোন আর দাদাভাই একদিন খেয়েছিল, তোমাদের দাদাভাই একদিন খেয়েছিল। তাই বলেছিলাম আমাকে তো তুমি খাওয়াওনি। তা বলছে ঠিক আছে চলো আমি তোমাকে খাওয়াবো। তো সেই সময় ফাঁকা পেয়েছিল, আমাকে খাইয়েছিল আর মাম্মার জন্য আমি প্যাকেট করে নিয়েছিলাম। আমার দাদাভাই শ্বশুর মশার জন্য দই বসাচ্ছিল কালকের জামাই ষষ্ঠীর উপলক্ষে। ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো